24শে জুলাইয়ের আন্দোলনে যে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, তাদের দুঃখী ব্যথিত শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনাদেরকে আমি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, পবিত্র ঈদ উল ফিতরের জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে বছর ঘুরে এবারও আমাদের ভাগ্যে রহমত, মাগফিরাত এবং নাজাতের নেয়ামতে ভরা সিয়াম আমরা আবার লাভ করেছি। মহান আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা যতটুকু চেষ্টা করেছি করুণা এবং ক্ষমার নেয়ামতে ভরা এই মাস থেকে আমাদের জীবনকে ধন্য করে আখিরাতের পাথর সংগ্রহ করার জন্য। সম্মানিত ভাই ও বোনেরা, মাহে রমজানের শেষে আমরা যখন আকাশে শাওয়ালের চাঁদ দেখতে পাচ্ছি, তখন ঈদের আনন্দে আমাদের হৃদয় মন যেমন সিক্ত, তেমনি তাকওয়ার গুণে আমরা কে কতটা রোজা থেকে গুণান্বিত হতে পারলাম। ঈদ উল ফিতরের দিনে সমাজের দুস্থ, অভাবী, অন্নহীন, বস্ত্রহীন, দুঃখী, বঞ্চিত মানুষের পাশে কে কতটা দাঁড়াতে পারলাম, তার মধ্যে একজন রোজাদারের প্রকৃত আনন্দ নিহিত। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ, ঈদের তাৎপর্য এমনভাবে আমরা হাসিল করি, মুসলিম রোজাদার একে অপরে আমরা যে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকলেই যে আমরা ভাই। কে অভাবে আছে, ঈদের দিনে কার ঘরে একটু মিষ্টি জুটবে না, এক টুকরা গোশত জুটবে না, একটু কাপড় জুটবে না, তাদেরকে আপন করে নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঈদের আনন্দ দিয়ে নিজে আনন্দিত হওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক ঈদের নামাজ শেষে ঈদগাহের এক প্রান্তে ক্রন্দনত কন্যা শিশুকে দেখে ওই দিনে আল্লাহর নবী তার কাছে ছুটে গিয়ে আপন করে নিজে অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মনের সব কষ্ট অভাব তিনি ঘুচিয়ে দিয়েছিলেন। একজন রোজাদারের জীবনে এটা হচ্ছে প্রকৃত আনন্দ। তাই রমজান, তাকওয়া, কোরআনের শিক্ষা নিজেদের জীবনে অর্জন করে যেমন আমরা ঈদের আনন্দ নিজেকে উপভোগ করতে সুযোগ করে দেব, জনগণকে, দেশবাসীকে, দুঃখী, অভাবী, বঞ্চিত, মজলুম মানুষের পাশেও সেই ঈদের আনন্দের বার্তা আমরা পৌঁছে দেব। আজকের এই ঈদের আনন্দের সময় আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করব যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তার সঙ্গীদের দেখে করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলকে এবং আপনাদের সমস্ত আমলকে কবুল করুক। আজকের এই পবিত্র ঈদের আনন্দের মুহূর্তে আমি বাংলাদেশের সমাজ, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এক ইনসাফপূর্ণ, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য 24শে জুলাইয়ের আন্দোলনে যে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, তাদের দুঃখী, ব্যথিত, শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনাদেরকে আমি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আমরা আমাদের এই প্রিয় দেশকে গড়ব, কোরআনের আলোয় আমরা আলোকিত করব। কোরআন নাজিলের মাস রমজান, কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান, কোরআনের বিজয়ের মাস রমজান। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, সমাজ গড়ব। তাতেই আমাদের সমাজের মানুষের দুঃখ, বঞ্চনা, অভাব, অনাচার, পাপাচার, দুর্নীতি, দুঃখ, কষ্ট, শোষণ, জুলুম, বেইনসাফি সবকিছু বিদায় নেবে। এটি হচ্ছে কিন্তু ঈদের প্রকৃত শিক্ষা এবং তাৎপর্য। আমরা ঈদগাহে যখন আমরা যাব, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে
আমরা ঈদগাহে যেমন যাব, তেমনি সমাজে আল্লাহর বরত্ব জাহির করার জন্য কোরআনের ওই আয়াতের দিকে আমরা নজর রাখবো, যেটা আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করতে এবং কোরআন নাজিলের আদেশ দিতে গিয়ে, বিধান বলতে গিয়ে আল্লাহ নিজেই কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা রোজার সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকাব্বুরি, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব প্রকাশ করো, বরত্বকে প্রতিষ্ঠিত করো। আশা করা যায় এভাবেই তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর বরত্বই হচ্ছে কোরআনকে বিজয়ী করার মধ্য দিয়ে, কোরআনের বিধান মানার মধ্য দিয়ে, আল্লাহকে রব মানার মধ্যেই হচ্ছে আল্লাহর বরত্ব। এটাই পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে আমাদের জন্য আসল বার্তা হোক, আসল শিক্ষা হোক, যে আমরা কোরআন, তাকওয়া, রমজান থেকে কোরআনকে বিজয়ী করার শিক্ষা গ্রহণ করব। সমাজের দুঃখী বঞ্চিত মানুষের মাঝে শোষণ বঞ্চনা মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য কোরআনকে বিজয়ী করব। এটি হোক আমাদের ঈদের আনন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাই। আমার জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।